হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিহার স্কুলে একটা ট্রিপ ছিল, সেটা হচ্ছে আমাদেরকে জোতে নিয়ে গিয়েছিল। তো আমরা পুরো ফ্যামিলি মিলে আজকে জোতে গেলাম এবং অনেক সুন্দর একটা জো দেখলাম। পুরো ওভারভিউটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো ফার্স্টেই আমরা জোতে ঢুকে এখানে একটা ভিজিটর সেন্টার ছিল, যেখানে সবাই আমরা একসঙ্গে মিলিত হলাম। তারপরে এখান থেকে একটা ট্যুর গাইড ছিল, সে ট্যুর গাইড আমাদেরকে পুরো জোটা ভিজিট করে দেখাচ্ছিল কোথায় কী ছিল, যেহেতু জোটা অনেক বড় ছিল। সো একা আমরা যে কোনো জায়গায় পথ হারিয়ে ফেলতে পারি। সো ওরা একটা ট্যুর গাইড দিয়েছিল এবং সেই ট্যুর গাইডে আমাদেরকে পুরোটা গাইড করে দেখাচ্ছিল কোন দিকে যেতে হবে। এখন যেহেতু সামার চলে আসছে, তো চারদিকে প্রচুর সান, মানে এত গরমের মধ্যে আজকে আমাদের ট্যুরটা ছিল এবং খুবই রোদের মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আজকে জো দেখার জন্য। তো আমরা জোতে গিয়ে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিলাম, বিকজ সব অ্যানিমেলগুলোই কিন্তু আজকে ঘুমিয়েছিল। তো এতটা গরম আর এত বেশি রোদের তাপ ছিল যে আমরাই আসলে খুব হাঁপিয়ে উঠছিলাম। এত গরম ছিল, মানে হেঁটে হেঁটে পুরো রাস্তা দেখা মানে খুব খারাপ লাগছিল। বারবার আমরা জল খাচ্ছিলাম, বাট গরমটা অনেক বেশি ছিল। তো চারদিকে শুধু ঘুরছি, বিশাল বড় এরিয়া। এর আগে আমি বাংলাদেশে থাকতে আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম, বাট বাংলাদেশের চিড়িয়াখানাটা কিন্তু অন্যরকম ছিল। সবগুলো মানে একদম বক্সে বক্সের মধ্যে ভরা থাকে, বাট এখানে প্রত্যেকটা অ্যানিমেলের জন্য একটা স্পেস বানানো হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজানো হয়েছে, যাতে ওরা ফরেস্টের ভিতরে আছে সেই ধরনের ভাইবস কিন্তু ওদেরকে দেওয়া হয়েছে। ওরা বুঝতে পারছে না আসলে ওরা কি কোনো ফরেস্টে আছে না কি ওরা কোনো জোতে আছে। তো এটা খুব দেখে ভালো লেগেছে। প্রত্যেকটা অ্যানিমেল খুব বিগ স্পেসের মধ্যে রাখা হয়েছিল, যেহেতু অনেক বেশি গরম ছিল এবং আমরা কিন্তু একদম দুপুরবেলা গিয়েছিলাম জোটাতে। সো ম্যাক্সিমাম অ্যানিমেলগুলোই কিন্তু একদম ছায়ার নিচে নিচে লুকিয়েছিল। তো ওরা হাইডিং করেছিল, আমরা কিছুতেই ওদেরকে বের করতে পারছিলাম না। সবগুলো অ্যানিমেলই মোটামুটি মানে লুকিয়েছিল। এর মধ্যে আমরা কয়েকটা অ্যানিমেল দেখেছি পুরো জোতে। আমরা আজকে বাঘ দেখেছি, বেঙ্গল টাইগার ছিল, বেঙ্গল টাইগার দেখেছি এবং বেঙ্গল টাইগারটা খুবই মানে হাঁটাচলা করছিল, এটা খুব ভালো লেগেছিল। অন্যান্য অ্যানিমেলগুলো মানে একটু বের হচ্ছিল, বাট আবার ভিতরে ঢুকে যাচ্ছিল। সো আমরা কিন্তু অ্যানিমেলগুলোকে ভালোভাবে দেখতে পারিনি, ওরা সামনেই আসতেছিল না, ওরা শুধু ছায়া খুঁজতেছিল। এত বেশি রোদ, আসলে ওরা কী করবে, এটা ওদেরও দোষটা। এখন আমরাও গিয়েছি একদম ভরদুপুরবেলা, তো কি করব, যেটুকু আমাদের ভাগ্যে ছিল আজকে সেটুকুই দেখে চলে আসছি। এর মধ্যে কিন্তু অনেক কিছুই দেখতে পেয়েছিলাম। রয়্যাল বেঙ্গল জায়গাটা দেখেছিলাম, দেন চিতা দেখেছি, জ্যাগুয়ার দেখেছি, র্যাকন ছিল, টার্টেল ছিল। ওরা বলতেছিল যে টার্টেলটা আসলে 70 ইয়ার্স এজ নাকি হয়ে গেছে। তো টার্টেল ম্যাক্সিমাম 100 ইয়ার্সও নাকি বেঁচে থাকতে পারে। তো এই টার্টেলটাকে দেখে কিন্তু খুব ভালো লেগেছে, ওর 70 ইয়ার্স এজ, ক্যান ইউ বিলিভ ইট। ও যাই হোক, ওকে দেখে কিন্তু খুব ভালো লেগেছে। এবং তারপরে আমরা পুরো জোটাই কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লোর করলাম। তো জোটাতে কিন্তু খুব বেশি অ্যানিমেল ছিল না, খুবই মানে অল্প অ্যানিমেল ছিল এখানে। আসলে আমি অবাক হয়ে গিয়েছি, এখানে অ্যানিমেলগুলো ওরা কীভাবে সারভাইভ করছে। এত রোদ আর একদম চারদিকে শুধু ধুধু মরুভূমি। আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি, আসলে আজকে রাস্তার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তাহলে দেখাতে পারতাম আজকে মানে আমরা কোন রাস্তা দিয়ে আসছি। চারদিকে শুধু ধুধু মরুভূমি, কোনো দিকে একটা গাছ ছিল না, আর খালি রোদে একদম মাথা টাথা আমাদের ফেটে যাচ্ছিল। যাই হোক, এই ধরনের একটা প্লেসে এতগুলো অ্যানিমেল রাখতে পেরেছে ওরা, এইটাই আসলে ওদের সাকসেস। এর চেয়ে বেশি অ্যানিমেল আসলে এখানে রাখাটাও সম্ভব না। যে ধরনের রোদ আর যে গরম এখানে ওয়েদার, মানে এখানে সার্ভাইভ করাটাই কষ্ট। যাই হোক, এখানে মোটামুটি কিছু দেখলাম, বাচ্চারা খুব মজা করলো কিছু কিছু অ্যানিমেল দেখে। বাট নিহারের একটু মনে হয় বোরিং লেগেছে, বিকজ নিহার তো বাংলাদেশে যেতে কয়েকবার গিয়েছিল, তো ওখানে অনেক ধরনের অ্যানিমেল ছিল। তো বারবার বলছিল, মা জিব্রা কোথায়, জিরাফ কোথায়, এলিফ্যান্ট কোথায়, যে অনেক ধরনের অ্যানিমেল আমরা তো সচরাচর বাংলাদেশের চিড়িয়াখানাতে এক্সপ্লোর করতে পারি, বাট এখানে কি করব, যা ওরা রেখেছে তাই তো দেখতে হবে। তার মধ্যে আবার গরমের কারণে ম্যাক্সিমাম অ্যানিমেলগুলোই কিন্তু ঘুমিয়েছিল, ওদেরকে কিছুতেই আমরা জাগাতে পারছিলাম না। বাচ্চাগুলো খুবই
চিৎকার চেঁচামেচি করছিল যাতে ওদেরকে একটু উঠাতে পারে, বাট ওদের ঘুম এতই বেশি গভীর ছিল যে আমরা ওদেরকে উঠাতে পারিনি। এবং কি করব, আর যারা জেগেছিল ওদের সঙ্গে আমরা টাইম স্পেন্ড করলাম, আর যারা ঘুমিয়েছিল তাদেরকে গুড নাইট বলে আমরা চলে আসলাম। মোটামুটি অনেকটা বড় ছিল টোটাল জোটা। পুরো জোটা ঘুরে দেখার পরে কিন্তু সবাই মোটামুটি হাঁপিয়ে উঠেছিল প্রচণ্ড রোদের মধ্যে। আসলে এই ধরনের জায়গায় আসতে হয় একটু ঠান্ডা ওয়েদার। আজকের ওয়েদারটা আমাদের জন্য ফেভারেবল ছিল না, বাট ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্সটা ছিল এভারেস্ট। খুব বেশি ভালো বলবো না, আবার খুব বেশি খারাপও বলবো না। সব কিছু মিলিয়ে একটা নতুন কিছু দেখলাম, নতুন একটা জায়গা দেখলাম, এটাই আমাদের বড় পাওয়া। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি, আমাদের জো দেখা শেষ। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের সঙ্গেই থাকুন। টাটা।